আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান। আমি পূর্ব বারান্দিপাড়া ১ নম্বর ওয়ার্ডের যশোর একজন স্থায়ী বাসিন্দা। আজকে আপনাদের সামনে একটা প্রতিবেদন দেখাতে চাচ্ছি, যেটা দীর্ঘদিন যাবৎ এই সমস্যা আমাদের অত্র এলাকাবাসীর সম্মুখীন হচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকার হচ্ছে না। সেটা হচ্ছে, দেখেন এই যে আমাদের এই যেখানে একটা স্কুল আছে, আর এই যে ময়লার স্তূপ দেখেন, এটা হচ্ছে ময়লার স্তূপ। পুরো আমাদের স্কুলের পাশে এটা একটা ময়লার স্তূপ। কি অবস্থা দেখেন। এটা হচ্ছে আমাদের পূর্ব বারান্দিপাড়া ১ নম্বর ওয়ার্ড, অর্থাৎ হচ্ছে আমাদের যশোর পৌরসভার সর্বপ্রথম ওয়ার্ড। আর সেটা তো আছে পাশে, দেখেন এখানে লোকজন যাতায়াত করছে, এখানে আমি টিকতে পারছি না। কি বিচ্ছিরি একটা গন্ধ, দেখেন কি অবস্থা। আপনারা একটু দেখেন, সামনে আসেন, দেখেন কি অবস্থা। কি অবস্থা, এখানে প্রতিটা দিন হাজার হাজার লোক যাতায়াত করে, প্রতিটা দিন হাজার হাজার লোক যাতায়াত করে, কিন্তু এখানে বারংবার বলার পরও এখানে কোনো প্রতিকার নাই। এখানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। স্কুলের বাচ্চারা যখন লেখাপড়া করে, স্কুলের বাচ্চারা যখন এখান থেকে যাতায়াত করে, তারা আপনার হচ্ছে গন্ধে তারা টিকতে পারে না। স্যাররা, স্কুল শিক্ষক স্যাররা এখানে আপনার ক্লাসে বসতে পারে না। আপনাকে আমি একটা সাধারণ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা তো পাশে দেখছেন একটা স্কুল, এখানে আপনারও তো সন্তান এখানে লেখাপড়া করে, আমারও সন্তান লেখাপড়া করে, ছোট ছোট বাচ্চারা। আপা, এখানে এখানে আপনার কি মনে হয় যে এই যে স্কুলের পাশে এই যে আপনি বস্তা ভরে, এখন আমি দেখলাম যে আপনি বস্তা ভরে ময়লা ফেললেন, এটা কি আপনার দৃষ্টিতে কি মনে হয়? আপনার বিবেকে কি বলে যে একটা স্কুলের পাশে, কিন্তু আপনার দৃষ্টিতে বলে কি এটা কি ঠিক না বেঠিক? যেটা স্কুলের পাশে এখানে ঠিক না। আমরা এটা নিয়ে বসবো, আর আপনার চেষ্টা করেন, কারণ আপনারা তো বুঝতেই পারছেন এখানে এই যে শিশু বাচ্চারা, আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে। আমরা তো কখনো চাইবো না যে আমার সন্তানগুলো অসুস্থ হয়ে যাক, যেখানে আপনি এখানে দাঁড়াতে থাকতে পারছেন না, আমিগুলো এখানে দাঁড়াতে থাকতে পারছি না, যে কি গন্ধ, যে মানে টিকা যাচ্ছে না এখানে। সদরদল পৌর প্রাথমিক বিদ্যালয়, এই যে স্কুলটা আছে, এখানে আপনার আপনার ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্কুলটা, এই যে স্কুলে আপনার হলো ছাত্ররা লেখাপড়া করে। এই স্কুলের বাচ্চারা রেগুলার অসুস্থ হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের পেট ব্যথা হচ্ছে, তারা ক্লাস করতে পারছে না, মানে একটা মানে দুর্বিষহ একটা জীবন যাপন করতেছে এই জায়গার স্কুলের ছাত্র ছাত্রীরা, কোমলমতি শিশুরা। পাশাপাশি শিক্ষকরা এখানে থাকতে পারছে না। দেখেন আরেকটা বিষয়, দেখেন এখানে স্কুলের পাশেই দেখেন, এই দেখেন স্কুলের পাশেই দেখেন একটা মসজিদ, অর্থাৎ অত্র এলাকার ১ নম্বর ওয়ার্ডের মসজিদ। এই মসজিদে প্রতিটা দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনার মুসল্লি এখানে নামাজ পড়তে আসে। তাহলে আমরা কিভাবে একজন বিবেকবান মানুষে, আমরা একজন মানুষে কিভাবে আমরা এই জিনিসগুলার প্রশ্রয় দিই? তা এদিক থেকে আপনারা একটু দৃষ্টি দিবেন এলাকাবাসী, প্লাস আমাদের পৌর ১ নম্বর ওয়ার্ডের কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমরা এটা এই আসল সমস্যাটা সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।